তাহলে চিকিৎসাটা কি হবে? সহজ করে বলি, এই যে বেশি মেলানিন তৈরি হয়েছে এটাকে কমিয়ে আনতে পারে হাইড্রোকুইনন। হাইড্রোকুইনন বাজারে ক্রিম, জেল বিভিন্ন আকারে পাওয়া যায়। আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে এটা ব্যবহার করবেন। এছাড়া ভিটামিন এ এর একটা ফর্ম আছে টেটিনয়েন, এটা অতিরিক্ত যে মেলানিনটা তৈরি হয়েছে এর মাত্রাটা কমিয়ে আনবে। কি চমৎকার! এর পাশাপাশি আমরা কর্টিকোস্টেরয়েড জাতীয় মেডিসিনগুলো ব্যবহার করি। এই তিনটার কম্বিনেশনে, যে হাইড্রোকুইনন, টেটিনয়েন এবং কর্টিকোস্টেরয়েড, এই তিনটার কম্বিনেশনে কিন্তু বাজারে একটা ক্রিম রয়েছে। আমি নাম বলছি না, আপনার ডাক্তারের কাছে গেলেই উনি প্রেসক্রাইব করে দিবেন। এটা একটা গেল। এছাড়াও কিছু ব্যাপার আছে, ভুলেও রোদে গেলে সানস্ক্রিন ব্যবহার না করে যাবে না, তাহলে কিন্তু এই সবগুলোর বৃথা, কোনো প্রচেষ্টায় আপনার কাজে আসবে না। যাদের মেস্তা হয়নি তারাও দয়া করে সানস্ক্রিন ব্যবহার করবেন এবং অবশ্যই দেখে নেবেন এসপিএফ, এটা যেন 30 থাকে বা 30-এর বেশি, 50 হলেও সমস্যা নেই। 30 হলে আপনাকে মোটামুটি 97% সূর্যের যে তাপ সেটা থেকে আপনাকে প্রোটেকশন দিবে। এখন কিছু আমি আপনাকে হোম রেমেডিস বলছি, যেমন অ্যালোভেরা জেল আপনি ওই মেস্তার ওই জায়গায় 20 মিনিট ধরে সেটা লাগিয়ে রাখতে পারেন, এরপরে ধুয়ে নেবেন। লেবুর রস দিয়ে রাখতে পারেন, 10 মিনিট ধরে শুকাবেন, এরপরে ধুয়ে নেবেন। দুধ এবং কাঁচা হলুদের মিশ্রণ, ওটার পেস্ট তৈরি করে ওই জায়গায় আপনি আধা ঘন্টা ধরে রেখে শুকিয়ে এরপরে ধুয়ে নেবেন। এগুলো কিন্তু আপনাকে অনেকটাই প্রোটেকশন দিবে, মানে একবারে এগুলো আপনাকে নির্মূল করবে না, তবে অনেকটাই আপনি দেখবেন যে মাত্রাটা কমে আসবে। আর যে মেডিসিনগুলোর কথা বলেছি, এটা যে কোনো একজন ভালো ডাক্তারের কাছে গেলে ওনারা এটাই প্রেসক্রিপশন করবে। এটা যদি আপনারা ফলো করেন, আশা করি 100% যদি আপনারা মেস্তা থেকে কিওর নাও হন, অলমোস্ট 90% বা অ্যাবাভ আপনারা দেখবেন যে অনেকটাই আপনার স্কিনের যে কালারটা সেটা আগের কালারে আপনাদের ফিরে আসতেছে। তো আশা করছি আপনারা আমার লেকচারটা বুঝতে পেরেছেন কি কারণে মেস্তা হচ্ছে এবং এখান থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালাম।